অফিস থেকে রুমে ফিরেই দেখলাম আমার স্ত্রী ডাইনিং টেবিলে খাবার খেতে থাকা আমার মাকে এক থাপ্পড় মারল। তারপর বলল, কতবার বলেছি আমার খাবারে ঝাল না দিতে, মনে থাকে না? এ বাড়িতে খাচ্ছ, থাকছ, আবার আমাদেরই ক্ষতি করার চেষ্টা করছো। আজ আসুক তোমার ছেলে, তারপর তোমার হচ্ছে। নিজে তো একটা কাজও করো না, সারাক্ষণ শরীর খারাপের নাটক করো। কিছু করতে বললেও ওনার হাত কাঁপে। আর ঝাল দেবার বেলা এত মরিচ, ইচ্ছে করে বুড়িকে মেরে তাড়াই। কিন্তু বৌমা, আমি তো তোমার খাবারে একটুও ঝাল দেইনি। তোমার কেন এত ঝাল লাগছে? আমি তো অনেক সাবধানে রান্না করি যাতে তোমার কষ্ট না হয়। কিভাবে যে এত ঝাল হলো? তবে রে মিথ্যাবাদী, আমি কি মিথ্যা কথা বলছি তোকে? নে, তুই নিজে খেয়ে দেখ। এ কথা বলে আমার স্ত্রী মায়ের মুখে একটুখানি খাবার কুচে দিল। এই দৃশ্য দেখে আমার ভীষণ রাগ হচ্ছিল। আমি তখনও দাঁড়িয়ে দেখছিলাম বিষয়টা, আমার স্ত্রী ঠিক আর কতটা নিচে নামতে পারে। বিশ্বাস করো বৌমা, আমি অনেক বুঝে শুনেই তেল মশলা যুক্ত করি তোমার খাবারে, কারণ আমি তো জানি তুমি এসব একদম পছন্দ করো না। রান্না একটু ঝাল বেশি হয়েছে, আমার ভুল হয়েছে বৌমা, তুমি রাগারাগি করো না। আমার ছেলেকেও কিছু বলো না। আমার স্ত্রী আমার মায়ের চুল ধরে বলল, শুধু তোর ছেলেকে বলবো তাই নয়, সেই সঙ্গে ছেলের হাতে মারও খাওয়াবো। বুড়ির শখ কত আমার খাবারে ঝাল দিয়ে বড় বড় কথা। আমার মা অঝরে কাঁদছেন। দ্বিতীয়বার আমার স্ত্রী কিছু বলতে যাবে তার আগেই আমি আমার স্ত্রীর সামনে এসে দাঁড়ালাম আর বললাম, তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তোলো? তুমিও তো এ বাড়িতে আমার মায়ের দয়াতেই আছো। হ্যাঁ মানছি তুমি আমার স্ত্রী, কিন্তু তাই বলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারো না। আমার মায়ের বয়স হয়েছে, হয়তো রান্না করতে গিয়ে সামান্য ভুল ত্রুটি হয়েছে, কিন্তু তার মানে তো এই নয় তার গায়ে হাত তুলতে হবে। যতই হোক সে আমাদের দুজনেরই গুরুজন। মায়ের সাথে এভাবে খারাপ আচরণ করা একদমই ঠিক না। মায়ের কাছে ক্ষমা চাও। সেদিন আমার কথা শুনে আমার স্ত্রী রাবেয়া চুপ করে চলে গেল। পরদিন খাবার টেবিলে আবারও একই ঝামেলা। আমার স্ত্রী রাবেয়া আমার মাকে চুলের মুঠি ধরে তিরস্কার করছে। আমার মা কান্না করলেও কিছুতেই আমার স্ত্রী ছাড়ছে না। আমার মা কোনো প্রতিবাদ করছিলেন না তখন, কারণ আমার মা জানতেন আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসব, শুধুমাত্র রাবেয়ার কাজকর্ম দেখার জন্য। ফিরে এসে রাবেয়াকে রণমূর্তি ধারণ করতে দেখে আমি বললাম, রাবেয়া তুমি ভুল করছো, তুমি এবার থামো, তোমাকে কিছু জানানোর আছে। রাবেয়া চোখ কুঁচকে অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, কি এমন কথা যা তুমি বলতে চাইছো? দেখো, তোমরা মা ছেলে মিলে যে নাটক শুরু করেছো, আমি কিন্তু তার সহ্য করব না। আগে তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো, তুমি আমার মায়ের গায়ে আজকে কেন হাত তুললে? আজকে তো তাকে মারার কোনো কারণই আমি দেখছি না। গতকাল একই বিষয়ে কথা বলার পরও তোমার মা আজও একই ভুল করেছেন। তোমার মা আমার খাবার এত খারাপ করে বানায় কেন? আমি আমার স্ত্রী রাবেয়া গালে কষে একটা চড় মেরে বললাম, আজকে তুমি আমার মায়ের সাথে যা করেছো তার সত্যিই কোনো ক্ষমা হয় না। কারণ যে দোষের জন্য উনি মার খেয়েছেন, আসলে সেই দোষ উনি করেননি। আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, তার মানে? আমি পাশের ঘর থেকে আমার শ্বশুরমশাইকে ডেকে বললাম, বাকিটা আপনিই বলুন বাবা। আমার মা আপনার মেয়ের হাতে প্রতিনিয়ত মার খায়, এই বুড়ো বয়সে কি এভাবে আঘাত করা উচিত? তোর এভাবে আচরণ করা একদমই ঠিক হয়নি মা। উনি গুরুজন, তুই না বুঝে ওনাকে মেরেছিস। আমার স্ত্রী আশ্চর্য হয়ে বলল, বাবা তুমি কখন এলে? আর কি বলছো এসব? এসব কথার মানে কি? মানেটা আমি বলছি, আজকের সমস্ত রান্না মায়ের বাড়ি থেকে এসেছে। তোমার মা এই সমস্ত রান্না করে দিয়ে পাঠিয়েছেন তোমার বাবার হাত দিয়ে, কারণ আমরা তাকে তোমার আচরণের কথা বলেছিলাম এবং তিনি আমাকে এই যুক্তিটাই দেখিয়েছিলেন। আর তুমি তোমার নিজের মায়ের রান্না খেয়েও আমার মায়ের গায়ে হাত তুলছো, তাই আজকের পর আর তোমাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্ত্রী রাবেয়া আমার দিকে অবাক হয়ে তাকালো। তার বুঝতে বাকি থাকলো না আজকের খাবারগুলো সত্যিই একটু ভালো ছিল, কিন্তু সে বিনা কারণে তার শাশুড়ি মায়ের উপর অত্যাচার করেছে। শাশুড়ি মাকে ক্ষমা চাইতে গেলে তিনি বললেন, আমার কাছে ক্ষমা চাইবার কোনো অধিকার নেই, তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই যথেষ্ট। কিন্তু আমি কিছুতেই আমার স্ত্রীকে ক্ষমা করতে পারিনি, তাই তাকে বললাম, তুমি আজ এই বাড়ি থেকে বের হয়ে যাও, তোমার বাবা নিজেই তোমাকে নিয়ে যাক। যেদিন মা শাশুড়ি মায়ের মধ্যে তফাৎ বুঝতে পারবে এবং দুজনকে সমানভাবে ভালোবাসতে পারবে, সেদিনই এ বাড়িতে তুমি ফিরে এসো, নচেত তোমার মতো স্ত্রী আমার জীবনে কোনো প্রয়োজন নেই। আমার স্ত্রী তখন চোখের জল ফেলতে ফেলতে বলল, আজ আমি স্বীকার করছি আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও। তোমার মাকে আমি একদমই পছন্দ করতাম না, তাই কারণে অকারণে তার প্রতি অনেক খারাপ আচরণ করেছি। আজ থেকে আর তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করব না আমি। মা তো সকলের জন্যই সমান। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাদের গল্পটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।